আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ৫টি নাম আমরা শেষ করে ফেলেছি। আজকে হচ্ছে আমরা ৬ষ্ঠতম নাম হচ্ছে আমরা ইনশাআল্লাহ হচ্ছে জানবো এবং সেই সাথে হচ্ছে সারাটা দিন আমরা যেন হচ্ছে আসলে এই নামটাকেই স্মরণে রাখতে পারি সেইভাবে হচ্ছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আম আজকে দিনটিও হচ্ছে খুবই আ একটি উত্তম উত্তম দিন যে হচ্ছে জুমার দিন, অত্যন্ত পবিত্র হচ্ছে দিন। সেই সাথে হচ্ছে আরবিরও হচ্ছে একটা নতুন মাস সফর মাস। সফর মাসের হচ্ছে ১ম জুমা। সেই দিনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৬ষ্ঠ নামটি আমরা হচ্ছে শিখতে যাচ্ছি। ৬ষ্ঠ নামটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল মুমিন। নামটি অত্যন্ত পরিচিত আমাদের কাছে। মুমিন শব্দটা আমরা অহরহই হচ্ছে আসলে ব্যবহার করি। মুমিন শব্দটা এসছে হচ্ছে ২ টা শব্দের সমন্বয়ে। একটা হচ্ছে আমান, আরেকটা হচ্ছে ঈমান। এই ২ টো শব্দও কিন্তু হচ্ছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই হচ্ছে আমরা অনেকেই জানি যে আমান আমরা হচ্ছে আমানত আমরা একটা জিনিস বলি যে হচ্ছে তুমি আমার আমানতের খেয়ানত কইরো না। মানে হচ্ছে আমি তোমাকে নিরাপদ মনে করে হচ্ছে জিনিসটা দিছি, তুমি কিন্তু এটা আমানত হিসেবে রাখো। মানে নিরাপত্তার সাথে হচ্ছে রাখো। তো এখান থেকেই হচ্ছে আসলে যে নিরাপত্তা দানকারী যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখান থেকে এটা বোঝা যায়। দ্বিতীয়ত একটা হচ্ছে যে ঈমান। ঈমানটা হচ্ছে আসলে বিশ্বাস। যে ওই ব্যক্তির আমরা অনেক সময় বলি ওই ব্যক্তির ঈমান নাই। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ঈমান নিয়ে হচ্ছে ইয়া করছে। তো সেই জায়গা থেকে যে হচ্ছে যে আসলে সর্বোচ্চ বিশ্বাসের জায়গা। সর্বোচ্চ বিশ্বাসের জায়গায় কিন্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাও হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারি। তো যেইখানে কিনা আমরা সূরা হাশরের যদি হচ্ছে ২৩ নম্বর আয়াত আ হচ্ছে বলা হয়েছে যে তিনি আল্লাহ, যার কোনো হচ্ছে উপাস্য নেই এবং হচ্ছে উনি একমাত্র মালিক। উনি হচ্ছে উত্তম নিরাপত্তা দানকারী, আশ্রয়দাতা এবং হচ্ছে আসলে নিরাপত্তের হচ্ছে জায়গা। এরকম হচ্ছে কথাটা। তো আল মুমিন থেকে হচ্ছে আমরা যদি এই নামটা প্রতিদিনই হচ্ছে ধরেন আজকের দিনটায় আমরা যদি হচ্ছে চিন্তা করি যে আমি আজকের দিনটায় আল্লাহ এই নামটা হচ্ছে আসলে জানলাম যে যিনি কিনা হচ্ছে নিরাপত্তা প্রদানকারী এবং হচ্ছে যাকে কিনা বিশ্বাস করা যায়। তো আমি তাইলে হচ্ছে সেই মানুষটা আল্লাহর এই গুণবাচক এই ব্যাপারটাকে যদি হচ্ছে আমি আমার ভিতরে ধারণ করি যে হচ্ছে যে হ্যাঁ, ঠিক আছে, আমাকে কি মানুষ মনে করে যে হচ্ছে যে আমার কাছে কোনো কিছু দিলে হচ্ছে নিরাপদ, বা আমার কাছে কি হচ্ছে আসলে মানুষ নিরাপদ মনে করে কিনা? আমি কি কারো জন্য আসলে বাধার কোনো কারণ কিনা? মানে আমি কি অনিরাপত্তার যে আমার সাথে কেউ মিশে না। হয়তোবা না ভাই তার কাছে যাব না। হ্যাঁ, সে কখন মাইরা-টাইরা বসে তার ঠিক নেই। তো এরকম কিনা? বা হচ্ছে যে আমাকে কি আসলে মানুষজন কি আসলে বিশ্বাস করে নাকি আসলে অবিশ্বাস করে? আমি ধরেন কোনো একটা কথা বলতেছি, কোনো একটা কমিটমেন্ট করতেছি। সেটা কি আসলেই কেউ বিশ্বাস করে নাকি না বিশ্বাস করে না? যে হচ্ছে যে হ্যাঁ, সে এরকম বলেই। তো ব্যাপারগুলো কি আসলে এরকম হয় কিনা? তো আমি যদি হচ্ছে কোম্পানির একজন ঊর্ধ্বতন হয়ে থাকি, আমার সাবঅর্ডিনেট যারা আছে তারা কি আসলে আমার কথাকে বিশ্বাস করে কিনা? যে আরে স্যার বলে এরকম কিন্তু স্যারে হচ্ছে দেন। তো এই যে হচ্ছে যে আসলে প্রতিদিন আমরা যদি এইসব গুণবাচক এই একটা নাম থেকেই কিন্তু হচ্ছে দেখেন কত দিকে হচ্ছে আসলে চাইলে আমরা জীবনকে পরিচালিত করতে পারি। তো ব্যাপারটা খুবই অ্যামেজিং লাগে না? যে হচ্ছে যে যখনই আমরা এরকম কোনো একটা সিচুয়েশন এর ভিতরে যদি হচ্ছে আসি এবং হচ্ছে চট করে যদি হচ্ছে আমার নামটা মনে আসে এবং হচ্ছে চট করে যদি হচ্ছে আমি আসলে এই নামটার এই গুণবাচক নামটাকে চিন্তা করেই যদি হচ্ছে আসলে কোনো একটা ভালো কাজের দিকে যদি হচ্ছে এক্সিকিউট করি, আমি যদি নিজের আচরণেও যদি হচ্ছে আসলে এরকমটার প্রতিফলন হচ্ছে ঘটাই, তাহলে কি হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে অনেক বেশি প্রিয় একটা কাজ হবে না? যে হচ্ছে যে আমি যদি হচ্ছে নিয়তটা রাখি যে না, আল্লাহ আমি তোমার এই নামটার জন্যই হচ্ছে আমি নিজেকে শুধরাই দিলাম। আম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে একটা হাদিস হচ্ছে আছে, আ যেখানে কিনা হচ্ছে উনি বলেছিলেন যে হচ্ছে যে সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না যার হাত এবং মুখ থেকে আরেকজন মানুষ বা হচ্ছে মুসলমান নিরাপদ না। তাহলে কতটা গভীর চিন্তা করেন যে হচ্ছে মুখ এবং হচ্ছে হাত। এই ২ জায়গা থেকেই হচ্ছে কিন্তু নিরাপদ হইতে হবে। আমরা অনেক সময় হচ্ছে মানুষের সাথে যদি হাতে না পারি, মারপিটে যদি হচ্ছে না পারি, আমি তাকে মুখে এমন একটা কথা বলে দেই, বা ইভেন এখন তো আমরা অনেকে কিবোর্ড যোদ্ধা। তো আমরা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে যে হচ্ছে এমন কথা টাইপ করে দিয়ে দেই যে ওইটা হয়তোবা একদম পুরা দিলে গিয়ে হচ্ছে কারো লাগে। একদম চামড়া কেটে হচ্ছে ভিতরে ধরেন লাগে। যেটাকে কিনা আর ফিরিয়ে আনা হচ্ছে সম্ভব না। বন্দুকের গুলির মতো। তো আমরা যদি হচ্ছে এই ধরনের এবং এটা আসলে কি, এটা আসলে সমাজ বা হচ্ছে পারিপার্শ্বিকতা আমাদেরকে এভাবে করে গড়ে তুলছে এবং শয়তান কিন্তু হচ্ছে কনসিস্টেন্টলি এই কাজটাই করে যেতেছে যে আসলে তুমি আসলে সমাজের এমন। তো আল্লাহ তাআলা তো হচ্ছে আসলে কোনো ধরনের সামাজিকভাবে আমাকে সমাজের জন্য তৈরি করে হচ্ছে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাকে প্রতিনিধি হিসেবে করে হচ্ছে পাঠাইছে। যে আমাকে একটা স্টুয়ার্ড হিসেবে আমাকে প্রতিনিধি মনে করছে, যে আল্লাহ তাআলা আমাকে খলিফা মনে করছে। সেই কারণে হচ্ছে ধরেন আমাকে পাঠাইছে দুনিয়াতে। আমাদের সবাইকে এটাই। মানুষকে আল্লাহ তাআলা তৈরি করছেনই হচ্ছে, আল্লাহ বলেছেন ফেরেশতাদেরকে যে হচ্ছে যে আমি খলিফা হিসেবে হচ্ছে তাদেরকে পাঠাচ্ছি। তাহলে আমাদের তো একটা হচ্ছে দায়িত্ব আছে যে আমি যেন হচ্ছে আরেকজনকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল মুমিন, আল মুমিনের একটা হচ্ছে বৈশিষ্ট্যটা যেটা সেটা হচ্ছে নিরাপদ রাখবে এবং হচ্ছে বিশ্বাসের সাথে হচ্ছে কাজ করবে। তো আমি যদি হচ্ছে এরকম কাজ করি যে হচ্ছে যে হ্যাঁ ভাই, আমি যে কাজগুলো হচ্ছে করি আমার পক্ষ থেকে হচ্ছে সবাই নিরাপদ। আমার এবং হচ্ছে আমি একটা বিশ্বাসের হচ্ছে জায়গা। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হচ্ছে মদিনাতে গেছিল, সেখানে মদিনাতে ছিলেন, সেখানে ইহুদিরা উনার কাছে হচ্ছে স্বর্ণ আমানত হিসেবে রাখতেন। ইহুদিরা যারা কিনা হচ্ছে তার ঘোর বিরোধিতা করে। ইভেন এখনকার সমাজেও আমরা কিন্তু হচ্ছে দেখব না যে একজন ইহুদি আরেকজন ইহুদির কাছে হচ্ছে অনিরাপদ।
এটা কিন্তু হচ্ছে আমরা দেখব না। বরং আমরা হচ্ছে মুসলিমরা দেখব যে হচ্ছে আমরা মুসলিমরা আরেকজন মুসলিম আমার পাশের বাসার মানুষের কাছে হচ্ছে আমি হয়তোবা নিরাপত্তা নাই। আমার ঘরের ভাইয়ের কাছে হয়তোবা আমার নিরাপত্তা নাই। ইভেন হচ্ছে বাবার কাছে ছেলের নিরাপত্তা নাই। মায়ের কাছে মায়ের কাছে হচ্ছে ধরেন সন্তানরা নিরাপদ না। সন্তানের কাছে হচ্ছে মারা নিরাপদ না। চাচির কাছে ওইদিন একটা আমরা ভিডিওটা রিসেন্টলি হচ্ছে দেখেছি। খুবই দুঃখজনক যে হচ্ছে আপন চাচি। সে হচ্ছে বাচ্চা একজনের পা ভেঙে ফেলল। তো মানে এই যে দেখেন শয়তান আস্তে, আস্তে আমাদেরকে হচ্ছে আসলে ভুলিয়ে রাখতেছে অনেক কিছুতেই। এবং হচ্ছে ভুলায় তো মানে রাখতেছে। এমনভাবে হচ্ছে রাখতেছে এগুলো নিয়ে ধরেন হচ্ছে কথাও আর বলা হয় না। আমরা একজন একজনের সাথে যে হচ্ছে কথা বলব, এটা নিয়ে আলোচনা করব, এটাই হচ্ছে ধরেন কথা বলা হয় না। যে আমরা ভাবি যে হচ্ছে যে আল্লাহ দুনিয়াটাকে এমন বানাইছে কেন? আল্লাহ দুনিয়াটা এত ইয়াতে বানাইছে কেন? এটা কি ঘটতেছে? আল্লাহ কেন হইতেছে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না? কারণ ভাই আমি হচ্ছে তো ব্যবস্থা নিতেছি না। আল্লাহ তো আমাকে খলিফা করে পাঠাইছে। আল্লাহ গুণবাচক সবকিছু হচ্ছে দিয়ে দিছে এবং নামও হচ্ছে বলে দিছে এবং সেগুলোকে নিয়ে রিসার্চ করে যদি আমি মনের ভিতরে রাখতে পারি, তাইলে তো হচ্ছে ধরেন আমার ইনশাআল্লাহ সবকিছু হচ্ছে ধরেন আমরা অন্যদের কাছে নিরাপদ হতে পারি, সবকিছু হচ্ছে ঠিকঠাক মতো থাকতে পারে। কিন্তু যাই হোক আসলে এটা অন্যদিকে চলে গেছে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদিনই যদি হচ্ছে আমরা আসলে নামগুলোকে যদি হচ্ছে স্মরণ রাখি, আমি আবারও হচ্ছে বলি আমরা ১ম দিন যেটা হচ্ছে শুরু করছিলাম আর রহমান, আর রাহিম, আল মালিক, তারপর হচ্ছে আল কুদ্দুস, আসসালাম। আজকে হচ্ছে আমরা শিখলাম আল মুমিন। সুবহানাল্লাহ! অ্যামেজিং লাগতেছে। যে হচ্ছে যে আসলে দেখতে, দেখতে আমরা এই যে প্রতিটা দিন আমরা একটা প্র্যাকটিসের ভিতরে হচ্ছে আসতেছি। প্রতিটা দিন আমরা যে কাইজেন রুল দিয়ে হচ্ছে শুরু করছিলাম যে 1% ইমপ্রুভমেন্ট আপনি চিন্তা করেন যে হচ্ছে যদি আপনি রেগুলার বেসিসেই যে হচ্ছে সেই যে আপনি ১ম দিন যখন হচ্ছে আমরা আর রহমান বা তার আগের দিন আমি আর রহমানও হচ্ছে জানি না। তাহলে আজকে চিন্তা করেন যে হচ্ছে যে আমরা ৬ টা নাম হচ্ছে শিখে ফেলছি। তাহলে প্রতিটা দিন আমরা কিন্তু হচ্ছে নিজেদেরকে ইমপ্রুভ করে ৬ দিন আগের আমি, ৬ দিন পরের আমি, আমরা কিন্তু হচ্ছে এক নাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হচ্ছে আমাদের এই চেষ্টাকে হচ্ছে জারি রাখুক এবং হচ্ছে আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে এবং হচ্ছে সম্পূর্ণ মানসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯ টা নাম আমরা যেন হচ্ছে শুধুমাত্র জানা না, অন্যকেও হচ্ছে জানাতে পারি এবং সেই অনুযায়ী আসলে জীবনকে পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।